হ্যালো বন্ধুরা, কুক উইথ মৌহা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো তড়কা চিকেন। এই মনোমুগ্ধ রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তাহলে চলো শুরু করি। প্রথমে কড়াইতে বেশ খানিকটা জল নিলাম। এবার চিকেনগুলোকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। কড়াইতে সাদা তেল আর 1 চামচ ঘি নিলাম। এবার 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো ছোটো এলাচ, 4-5টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, একটু জায়ফল আর একটু জয়িত্রী ফোড়ন নিলাম। ফোড়নটাকে 3-4 সেকেন্ড ধরে নেড়ে নিলাম। এবার গোটা একটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে কিছুটা ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি বেটে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 5-6টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। 100 গ্রামের মতন টক দই ফেটিয়ে রেখেছি, সেটা এবার দিলাম। দিয়ে ভালো করে নেড়ে কিশমিশ আর কাজু বাদামের পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে ভালো করে আরও 2 মিনিট কষিয়ে নেব। এবার মশলা বাটার যে জলটা এর মধ্যে দিলাম, দিয়ে একটু নেড়ে স্বাদ মতন নুন আর 1 চামচের মতন চিনি দিয়ে ভালো করে নেড়ে পরিমাণ মতন জল দিলাম, দিয়ে ফুটতে দিলাম 1 মিনিটের জন্য। মাংসের গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে। এবার 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার মাংসের মধ্যে একটা তড়কা দেবো। তার জন্য একটা হাতার মধ্যে অল্প ঘি, জুলিয়ান করা কেটে রাখা আদা আর একটা কাঁচা লঙ্কা কুচি গরম করে নিলাম গ্যাসের মধ্যে। এবার এই তড়কাটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এই তড়কা দেওয়ার জন্য মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তোমরা এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।